তো এই যে আপনারা মসজিদে দান করলেন, করছেন না? এই তো টাকার পাহাড় বানায় দিয়েছেন। মসজিদে দান করলেন, আল্লাহর নবী বলেন, আমি নবীজি জান্নাতের গেটে দেখতে পেলাম বাবু সাদাকা। জান্নাতের একটা গেট আছে, তার নাম বাবু সাদাকা। যারা দুনিয়াতে আল্লাহ রাস্তায় দান করত, সদকা করত, ওই মানুষগুলা কিয়ামতের দিন বাবু সাদাকা নামক দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। এরপরে নবী বলেন, আমি আরো দেখলাম বাবু শুহাদা, শহীদ হয়েছে যারা দুনিয়ায় আল্লাহর জন্য যারা জীবন দিয়েছে, আল্লাহর জন্য যারা শহীদ হয়েছে, নবীর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দিয়েছে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা ওই শহীদদেরকে বাবু শুহাদা নামক দরওয়াজা দিয়ে প্রবেশ করাবেন। আমি নবী দেখলাম বাবু সালাহ, নামাজের দরওয়াজা। দুনিয়ার জমিনে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা নামাজ পড়েছে, আল্লাহর নবী বলেন ওই বাবুস সালাহ নামক দরওয়াজা দিয়ে আল্লাহ পাক ওই নামাজি বান্দাদের প্রবেশ করায় দিবে। নবী বলেন, আমি আর একটু দূরে গেলাম, আর একটু দূরে যাওয়ার পর আমি একটা দরওয়াজা দেখলাম যার উপরে লেখা আছে রাইহান। আল্লাহর নবী হাদিসে বলেন ওই দরওয়াজার নাম হলো রাইহান, লা ইয়াদখুলুহু। ওই রাইহান নামক দরওয়াজা দিয়ে কেউ প্রবেশ করবে না, আল্লাহর নবী বলেন, ইল্লা সাইমুন, রোজাদার ব্যতীত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রাসূল বলেন ওই রাইহান নামক দরওয়াজা দিয়ে আল্লাহ প্রবেশ করাবেন শুধু কাদেরকে? জোরে বলেন, যারা দুনিয়ায় রোজা রাখছে, ওরা রাইহান নামক দরওয়াজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। রাখবেন রোজা ইনশাআল্লাহ? রাখবেন তো? হাদিস নাম্বার 5। আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন, আস-সাওমু জুন্নাহ, রোজা হলো ঢাল। রোজা কি? ঢাল। যুদ্ধের মাঠে যান, শত্রুদের অস্ত্রের আঘাত নিজের উপরে যেন অ্যাটাক না হয়, আঘাতটা যেন না আসে, এটাকে রক্ষা করার জন্য যেমন ঢাল ব্যবহার করা হয়, আল্লাহর নবী বলেন ও আমার সাহাবাদের দল, রোজাটাও হলো এমন ঢাল। কিয়ামতের দিন আল্লাহর জাহান্নামের আগুন থেকে রোজা রক্ষা করবে। আল্লাহর নবী এর পরে বলেন, ও আমার সাহাবাদের দল, এই রোজা ছিদ্র হয়ে যায়, ঢাল ছিদ্র হয়ে যায় দুইটা কারণে। কয়টা? দুইটা। এটা আমরা করবো না ইনশাআল্লাহ। বলেন, এই দুইটা কারণে কিন্তু রোজার ঢাল ছিদ্র হয়। সাহাবারা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কোন দুইটা কারণ যেই কারণে রোজা নামীয় ঢালটা ছিদ্র হয়ে যায়? আল্লাহর নবী বলেন, 1 নাম্বার, বান্দা যখন রোজায় থেকে মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলার কারণে রোজা নামীয় ঢালটা ছিদ্র হয়ে যায়। 2 নাম্বার, বান্দা যখন রোজা পালন করা অবস্থায় অন্যের গীবত কেচ্ছা বলে, অন্যের সমালোচনা করে, এই সমালোচনা গীবত করার কারণে ওই বান্দার রোজা নামীয় ঢালটা ছিদ্র হয়ে যায়। আপনাদের বিবেক থেকে আমাকে বলেন, যদি একটা ছিদ্র করা ঢাল নিয়ে জিহাদের ময়দানে আমরা যাই, যুদ্ধের মাঠে যাই, ওই ঢাল ছিদ্র করা ঢাল আমাদের কোন উপকারে আসতে পারে? বলেন, ও তো ছিদ্র হয়ে গেছে, নিজেই খারাপ। আল্লাহর নবী বলেন, সাহাবারা, ছিদ্র হওয়া ঢাল জিহাদের ময়দানে যেমন কাজে লাগে না, জিহাদের ময়দানে যেমন উপকারে লাগে না,
আল্লাহ রাসূল বলেন যারা রোজায় থাকা অবস্থায় মিথ্যা বলেছে এবং গীবত করেছে ওই মানুষগুলার রোজাও কিয়ামতের দিন কোনো কাজে লাগবে না। কথা বুঝে আসছে ইনশাআল্লাহ? তাহলে দুইটা জিনিস থেকে বাঁচবে, এক নাম্বার মিথ্যা, দুই নাম্বার গীবত। আল্লাহর রাস্তে চাচাজি যুবক রোজার মাসটা একটু চার দোকানে যাওয়া বন্ধ করে, আল্লাহর রাস্তে কইতেছে। রমজান মাসে একটু চায়ের দোকানে এক জায়গায় বসাটা বন্ধ করেন, কারণ যত ফতোয়া ফারাজ সব চায়ের দোকানে বসেই হয়, ঠিক না ভাইজান? যত ফতোয়ার হাঁড়ি সব চায়ের দোকানে খোলে। কার মেয়ের কি সমস্যা, কার স্ত্রীর কি প্রবলেম, কার মেয়ে চলে গেছে, কার বউ ট্যাটিং করে, এত যত সমালোচনা, রিসার্চ, গবেষণা, পুরো সেন্টারটাই চায়ের দোকান। ঠিক বলছি তো দাদি? আল্লাহর রাস্তে রমজান মাসটা একটু চায়ের দোকানটা বাদ দেন। আসরের আজান হবে, মসজিদে জামাতে যাবেন, এই তো মসজিদ আপনাদের, জামাতে আসেন, আসার পর আসর থেকে মাগরিব পর্যন্ত বাড়ি যান না, মসজিদে বসে জিকির আজকার করেন, তাসবিহ তাহলিল পড়তে থাকেন, কারণ রমজান মাস হলো নেকি কুড়িয়ে নেওয়ার মাস, ঠিক না? নেকি সওয়াব এটা কুড়িয়ে নেওয়ার মাস রমজান মাস। একটা নেকি করবেন, আল্লাহ গুণ বাড়ায় কত গুণ দিবেন? 70 গুণ। 70 আলফান, 70 গুণ আল্লাহ দান করবেন। 70টা নেকি একটা নেকির বদৌলতে আল্লাহ দিবেন। তো এই মাসটা আমরা খামোকা কেন ছেড়ে দিব, তাই না? এই জন্য এক জায়গায় বসেন, অসুবিধা নাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতাল মান্নান, লা ইলাহা ইল্লা আনতাল গানি, এই সব তাসবিহগুলো পড়তে থাকেন, জবানকে চালায় রাখেন, রমজান মাসটা এইভাবে পার করেন না। কথা বুঝে আসছে ইনশাআল্লাহ? এটা করবো আমরা, রাজি আছেন? কথা বলেন না কেন? রাজি আছেন ইনশাআল্লাহ? রমজান মাসটা হেলুতো করেন না, যতবারেন ইবাদত করেন। আর একটা কথা বলে দেই, আপনারা রমজান মাসে বেশি কথা বলবেন না, আল্লাহর রাস্তে বলছি, রোজা কিন্তু দুর্বল হয়ে যাবে। রমজান মাসে প্রয়োজন ছাড়া কথা বলবেন না। কথা বুঝে আসছে? আগের নবীর জামানায়, যেমন ঈসা আলাইহিস সালাম, ওনার জামানায় রোজার সিস্টেম ছিল, খাওয়াও যাবে না, কথা বলা যাবে না, কথা বললেও রোজা ভেঙে যাবে। আমার তো মনে হয় এই জামানায় এটা দরকার ছিল বেশি। আমরা যা গল্প করি রোজায় থেকে, যা হাবিজাবি, কারণ কাজ কাম তো নাই, দেখবেন রোজার মাসে কাজ কাম মানুষের কম থাকে, তো চান্স পাই তো জন্মের গল্প করে, মসজিদের বারান্দায় বসে ফাটায় ফেলে গল্প করে। না, এইগুলা করেন না, আল্লাহর রাস্তে গল্প করেন, দিনের কথা বলেন, হাদিসের কথা বলেন, কোরআনের কথা বলেন, এইগুলা করেন, খামোখা গল্প করেন না রোজায় থেকে। যত উল্টো পাল্টা কথা বলবেন, আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, মুমিন বান্দা অযথা কথা বলে না, অযথা কাজ করে না। যারা ঈমানদার ওরা অযথা কথা বলা কাজ থেকে আল্লাহ বলেন ওরা দূরে থাকবে। তো রমজান মাস, আমি রোজায় আছি, রোজা আমার জন্য ঢাল, এই ঢালটা যেন কোনো ভাবে নষ্ট না হয়, এই চিন্তা প্রত্যেকের মাথায় রাখতে হবে, ঠিক না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হাদিস নাম্বার 5, আল্লাহর নবী বলেন আস-সাওমু লি, এটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, নবীজিকে বলেছেন আস-সাওমু লি, নবী আপনি বলেন, নবীজি বলছেন রোজা হলো আল্লাহর জন্য, যেই মানুষটা রোজা রাখে সে ডাইরেক্ট আল্লাহর জন্যই রোজা রাখে। সুবহানাল্লাহ বলবেন না? নামাজের ব্যাপারে বলা হয় নাই, কিন্তু আস-সিয়ামু লি বা as-সালাতু লি অথবা আল-হাজ্জু লি, হজ আল্লাহর জন্য, নামাজ আল্লাহর জন্য, as-সাদাকাতু লি বা সাদাকা আল্লাহর জন্য। কোন ইবাদতকে আল্লাহ তাআলা নিজের সঙ্গে সিমেন্টেড করে নাই, শুধু একটারে করছেন, ওইটার নাম কি? জোরে বলেন। রোজা। রোজাকে আল্লাহ তাআলা নিজের ইবাদত বলছেন, কারণ রোজা যে রাখে ও আল্লাহর জন্যই রাখে। একটা মানুষকে বলেন তো, ভাই সারাদিন আমি তোমার রোজাদার বলবো, সারাদিন না খেয়ে থাকেন, থাকবে সে? বলবে আমার পাগলা কুত্তাই কামড়েছে, তোমার দেখানোর জন্য আমি সারাদিন না খেয়ে থাকবো, ঠিক না? আল্লাহ হেফাজত কর, আল্লাহ। তো এই যে সারাদিন না খেয়ে থাকাটা, এই না খেয়ে থাকাটার জন্য আল্লাহ তাআলা বলেন আস-সাওমু লি, রোজা আমি আল্লাহ তাআলার জন্য, যে রোজা রাখে সে আমি আল্লাহর জন্যই রাখে। সুবহানাল্লাহ। আর এর পুরস্কার আমি আল্লাহ আমার নিজে হাতেই দিব। আল্লাহর নবী বলেন রোজাদারদের জন্য পুরস্কার হলো দুইটা। আল্লাহ পাকের নবী বলেন, এক নাম্বার পুরস্কার
রোজাদার বান্দারা দুনিয়ার জমিনে যেমন ইফতার নিয়ে বসে যায়, ইফতারটা সামনে রেখে বসে আছে, মাগরিবের আযান এখনো হয় নাই, ইফতার এখনো শুরু করে নাই, প্রচন্ড রৌদ্রের তাপে সারাদিন মাঠে কাজ করে শরীরটা ক্লান্ত হয়ে গেছে, প্রচন্ড তৃষ্ণার্ত লেগে গিয়েছে। আল্লাহর ওই বান্দাটা আযান না হওয়া পর্যন্ত এখনো তিনি ইফতারের মধ্যে হাত দেয় নাই, অনেকগুলো আইটেমের খাবার তার সামনে রাখা। আল্লাহ ফেরেশতাদের ডেকে বলেন, ও আমার মালাইকাদের দল, এই বান্দাগুলাকেই তো বানাতে মানা করেছিলি, এই বান্দাগুলাকে তৈরি করতে মানা করেছিলি। ও ফেরেশতারা দেখ, আমার বান্দাগুলা আমার হুকুম না হওয়া পর্যন্ত ইফতারটা মুখে লাগাই নাই, পানিটা মুখে লাগাই নাই, খাবারটা মুখে লাগাই নাই। ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও, এই মুহূর্তে আমার বান্দা আমার কাছে যেটা চাইবে আমি আল্লাহ আমার বান্দাকে সেটা দিয়ে দিব। এজন্য নবীজি বলেন, উম্মাত ইফতার যখন তোমার সামনে এসে যায়, ইফতারটা সামনে এসে গেলে আল্লাহর কাছে হাত বাড়ায় দোয়া চেয়ে নাও, যেটা দরকার আল্লাহকে বলো। ইফতার সামনে রেখে বান্দা যখন দোয়া করে আল্লাহ তাআলা ওই বান্দার দোয়াটাকে ফেরায়া দেন না, আল্লাহ কবুল করে। প্রিয় ভাই, করবো ইনশাআল্লাহ আমরা মসজিদে দোয়া, হয়তো আপনাদের ইফতারের আগে। হ্যাঁ, খবরদার এটা যেন ভুল করবেন না। কিছু কিছু হয়তো ঝামেলা এসে লেগে যেতে পারে, না দোয়া করে দেন না, জাহান্নামে চলে যাবেন, এইগুলো যেন খবরদার না হয়। হ্যাঁ, কারণ হাদিসে স্পষ্ট এসেছে, ইফতারের আগে মানুষ যখন আল্লাহর কাছে ফরিয়াদ করেন, চান, আল্লাহ তাআলা কোনো বান্দা দোয়া ফেরায়া দেন না। কারণ এটা মোমেন্ট, একদম পুরো দোয়া কবুলের মোমেন্ট একটা সময়। আবার হয়তো আপনারা এখন ফতোয়া দিবেন, হুজুর দোয়া তো করবো, তো হাত তুলতে হবে কেন? তাই না, বলবেন তো নাকি? আচ্ছা, জাস্ট একটা এক্সাম্পল দিই আপনাদের। আপনারা কলকাতায় মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছেন, আমি দলিল দিচ্ছি না, একটা এক্সাম্পল বলছি, কারণ আমি কারোর বিরোধী করা পছন্দ করি না বা গীবত করা পছন্দ করি না। তো আপনারা মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছেন, গিয়ে আপনার 1 লাখ টাকার দরকার, মেয়ের বিয়ে হচ্ছে না, তো আপনারা গিয়ে বলছেন, আপনি কিভাবে চাইবেন মুখ্যমন্ত্রীর কাছে যে মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবা, আমার মেয়ের বিরাট অসুবিধা, 1 লাখ টাকা আমারে দেন না একটু, চাইবেন না এইভাবে? কত বলেন না কেন? না এইভাবে যাবেন, মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব 1 লাখ টাকা দেন, বলবেন? কান ফাটাই ফেলাবে। মিয়া তুমি ভিক্ষা চাইতে আইছো না, অর্ডার করতে আইছো, ঠিক না? তাহলে আপনি বিনয়ের সঙ্গে, বিনম্রতার সঙ্গে, নম্রতা ভাব প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে বলছেন, ম্যাডাম 1 লাখ টাকা আমারে দেন না, খুব বিপদে পড়ছি আমি, বলেন কি না? এখন পৃথিবীর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে 1 লাখ টাকার চাওয়ার জন্য যদি হাত পাতেন, যিনি মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী, যিনি সরকারের সরকার, যিনি বাদশার বাদশা, যিনি প্রধানের প্রধান, সে আল্লাহর কাছে চাইছেন, হাতটা না চুলে এমনিতেই খামক, আল্লাহ এইটা দেন, ওইটা দেন, এইটা দেন, হাত তুলতে কি ব্যায়াম হইছে? কথাটা কি বোঝেন নাই আমার? আরে ভাই, যদি মুখ্যমন্ত্রীর কাছে, পৃথিবীর কোন মানুষের কাছে কিছু নিতে গেলে হাত চেয়ে নেন, পেতে নেন, আল্লাহর কাছ থেকে কিছু নেওয়ার সময় একটু হাতটা পাতেন না? এখানে সমস্যা কোথায় আপনার? একাধিক হাদিস দ্বারা প্রমাণিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, অধিকাংশ সময় হাত তুলছেন। আমি দলিল দিচ্ছি ভাই, যে বুখারী নিয়ে আপনারা লাফান, ওই বুখারীর একটা দুটো দলিল দেন। عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت أما جانا عائشة الصديقة رضي الله تعالى عنها বর্ণনা তিনি বলেন, رأيت إلى النبي صلى الله عليه وسلم আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঝে মাঝে দেখতে পেতাম, আল্লাহর নবীর মেজাজটা অনেক ভালো, নবীর মুডটা অনেক ভালো। আম্মা জানা আয়েশা বলেন,
আম্মা জান আয়েশা বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, নবীজির কাছে গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়াদুল্লাহ লি, হুজুর আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন। আম্মা জান আয়েশা বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বললাম হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, বুখারীর বর্ণনা ফারাফা ইয়াদাইহি, আল্লাহর নবী দুটো হাত আসমানের দিকে বাড়ায়া দিলেন। আল্লাহর নবী দোয়া করলেন আল্লাহুম্মা গফিরলি আয়েশা, ও আমার আল্লাহ আপনি আয়েশাকে maaf করে দেন, মা তাকদ্দামা মিন যামবিকা ওয়ালা তাআখার, আল্লাহ আয়েশার আগের গুনাহ পরের গুনাহগুলো maaf করে দেন। ওয়া মা আ'লানাত মা আসররাত মা আসররাত ওয়া মা আ'লানাত, আল্লাহ আয়েশার আগের গুনাহ পরের গুনাহ সামনের গুনাহ পিছনের গুনাহ সব গুনাহগুলো আপনি maaf করে দেন। আম্মা জান আয়েশা বলেন আল্লাহর নবী আমার জন্য এমন একটা দোয়া করলেন, ফাদহিকাত, আমার হাসি পেয়ে যায়, আমি হাসতে হাসতে আমার মুখটা কোলের মধ্যে নিয়ে নিলাম, এত পরিমাণে হাসি আমার লেগে যায়। আল্লাহর নবী আমারে জিজ্ঞাসা করলেন ও আমার বিবি আয়েশা আয়াসুরুকি দুআই, ও আমার বিবি আয়েশা আমি নবী যখন তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করি তোমার কি বড্ড আনন্দ লাগে, খুশি লাগে? নবী কারে জিজ্ঞাসা করেছে? এটা জোরে বলেন। আম্মা জান আয়েশা রে, আয়েশা তোমার কি আনন্দ লাগে? আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যার জন্য দোয়া করবেন তারই তো আনন্দ লাগবে, কারণ আপনি বিশ্ব নবী, আপনি যার জন্য দোয়া করবেন তারই তো খুশি লাগবে। আল্লাহর নবী বলেন ও আমার বিবি আয়েশা আমি তোমার জন্য একটা বার দোয়া করলাম, তুমি আনন্দে আত্মহারা হয়ে গিয়েছো। আয়েশা তুমি আনন্দে পাগল হয়ে গিয়েছো। শোনো আয়েশা, আমি নবীজি ইন্নাহা লা দুআই লি উম্মতি ফি কুল্লি সালাত, আমি নবীজি যতবার নামাজ পড়ি আর যতবার আল্লাহর কাছে দোয়া করি তোমার জন্য যেই দোয়াটা করলাম এই সেম দোয়া আমি নবী আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে করি। কথাটা কি বুঝেছেন? আপনারা বুঝতে পারছেন? নবীজি আয়েশারে বলছেন তোমার জন্য যে দোয়াটা করছি একটু আগে ওই দোয়াটা ততবার করি আমি নবী যতবার নামাজ পড়ি আর দোয়া করি। এই সেম দোয়া আল্লাহ আমার উম্মতের আগের গুনাহ মাফ করে দাও, আমার উম্মতের পরের গুনাহ মাফ করে দাও, সামনের গুনাহ মাফ করে দাও, পিছনের গুনাহ মাফ করে দাও, গোপন গুনাহ মাফ করে দাও, প্রকাশ্য গুনাহ মাফ করে দাও। এই দোয়া আমি নবী ততবার করি যতবার আমি নবী নামাজ পড়ি আর দোয়া করি। কথা কি বুঝতেছেন? তাহলে বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত নবী আল্লাহর কাছে চাইতেন হাত তুলে। আবার বুখারীর আরেকটা বর্ণনা শুনেন, বদরের মাঠ, এটাও বুখারী, ইমাম বুখারী আনছেন হাদিসে। বদরের মাঠে নবীজি মুসলমানের সাহাবা সংখ্যা ছিল কতজন জানেন? মুসলমানের সংখ্যা বদরে কতজন ছিল? হ্যাঁ 313 জন। কে বলছো তুমি? হ্যাঁ আরে একটু কথা বলো না, তুমি বলছো 313 জন। কে বলেছে? আপনি বলছেন? ও তোমরা বলছো না? যুবক মানুষ তো সব দিকে এক্সপার্ট, বুঝলেন? হ্যাঁ 313 জন মুসলমানের সংখ্যা ছিল, আর কাফেরদের সংখ্যা 1000-এর বেশি, কোন রিওয়ায়াতে 1000। বদরের বুখারীর বর্ণনায় 1000-এর কিছু আংশিক বেশি আছে। তো 1000 অথবা 1000-এর কিছু বেশি কাফেরের সৈন্য, কাফেরের সংখ্যা। তো নবীজি বদরের মাঠে গেলেন ওই মুসলমানদের নিয়ে যারা জীবনে তরবারি হাতে নেয় নাই।
জীবনের প্রথম যুদ্ধ করবে, তাদের সাথে যারা যুদ্ধে পারদর্শী, তাদের সাথে লড়াই করবে যারা, যাদের ঘোড়া আছে, অস্ত্র আছে, শস্ত্র আছে, ভালো ভালো মানে তরবারি ধনুক ঢাল আছে, তারাই যুদ্ধ করতে যাচ্ছে, তাদের পেটে কোনো খাবার নাই। আরে তরবারি কারোর হাতে ভোতা। ইসলামের প্রথম যুদ্ধ, নবীজি বদরের মাঠে গেলেন, দেখলেন কাফেরের সংখ্যা 1000-এর বেশি, মুসলমান 313 জন। রাসূল বদরের প্রান্তরে হাঁটু গেড়ে পড়ে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি হাত তুলে কানতে কানতে হাত উঠতে দেখি আমি রাসূলের বগলের সাদা অংশটা দেখতে পেয়েছি। হাতটা এতটা উঁচুই নবী নিলেন আর কাঁদছে, প্রচন্ড কাঁদতেছে, আল্লাহ আজ যদি আমরা যুদ্ধে হেরে যাই, গোটা পৃথিবীতে আল্লাহ বলে ডাকার আর কেউ থাকবে না, আমাদের কি বিজয় দেন। হাদিস বুখারীতে ইমাম বুখারী আনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ে ছিল চাদর, গায়ে চাদর, চাদরটা কাঁদতে পড়ে গেছে মরুভূমি মাটিতে। আবু বকর এসে চাদরটা তুলে দিলেন নবীর কাঁধে আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করেছেন, হাত নামান। নবী হাত নামালেন। আমি আপনাদের কাছে ক্ষমা চাই, কিছু মনে নিয়েন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত নামালেন আর সাহাবাদের দিকে ফিরে মুস্কে হাসলেন। সাহাবারা বললেন, হুজুর হাসলেন কেন? নবী বললেন, এই মুহূর্তে খবর আসছে 1000 ফেরেশতা আল্লাহ আমাদের সঙ্গে নিয়োজিত করে দিয়েছেন। তাহলে কাফেরদের সংখ্যা কত ছিল? 1000। আর মুসলমানের সংখ্যা কত ছিল? 313। এখন 313 সঙ্গে যোগ দেন 1000, কত হবে? 1313। এখন বলেন, কাফেরদের টিম ভারী না নবীর টিম ভারী? আলা ইন্না নাসরাল্লাহি করিব। হে ঈমানদার, তোদের কাছে সাহায্য খুব নিকট, খুব নিকটে। এই আয়াত শুধু 1400 বছর আগের জন্য প্রযোজ্য নয়, বর্তমান যারা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ, অবহেলিত যারা মুসলমান, তাদেরকেও আল্লাহ যেন বলেন, এই বান্দারা কেন ভয় পাস? আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমার সাহায্য তোদের খুব সন্নিকট। ঈমানের উপর একটু দাঁড়ায় থাক, ঈমানের উপরে ইস্তেকামাত থাক, আমি আল্লাহর প্রতি একটু ভরসা রাখ, অতি তাড়াতাড়ি বিজয়ের হাসি তোরাই হাসতে পারবি। আজ ক্ষমতার পাওয়ারে সব ভেঙে দেয়, ক্ষমতার পাওয়ারে যা মন চায় তাই বলে দেয়, যা মুখে আসে তাই বলে। আল্লাহ বলে, একটু ধৈর্য ধর, বিজয়ের হাসি আমি রব তোদেরকে দিয়েই হাসাবো। বদরের মাঠে হাসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার টিম। ওহদের মাঠে হাসিটা আল্লাহ কেড়ে নিলেন। আবার এই ওহদ যুদ্ধের কিছুদিন পরে আবার ফাতেহ মক্কার বিজয়ের হাসি, শেষ হাসিটাই নবী মুহাম্মদকে দিয়ে আল্লাহ হাসালেন। ঠিক না? এই জন্য একটু অপেক্ষা করেন, আর ঈমানের উপরে একটু ইস্তেকামাত থাকেন, প্রতিষ্ঠিত থাকেন, দাঁড়ায় থাকেন, ইনশাআল্লাহ মদদ আল্লাহ মুসলমানদের করবেনই। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। অতীতে করেছেন, বর্তমানেও করবেন। তবে এটা মাথায় রাখেন, আল্লাহর বিজয় কিন্তু দেরি করে আসে। মুসা নবীর আল্লাহ কি বলছিলেন? গ্রামের লোকজনকে নিয়ে গ্রামের রাতের বেলা ছেড়ে চলে যাও। এই ওয়াজাওয়াজনা বিমানি ইসরাঈল আল বাহরা ফাতবাহুম ফিরাউন, এই আয়াতে এসেছে, আমি আয়াতটা পড়ছি না। তো এই সমুদ্রের কিনারায় যেতে যেতে ওনারা রাস্তা দিয়ে রাত্রে পার হচ্ছিলেন, যাচ্ছিলেন, যেতে যেতে সামনে কি পড়ছিল? সামনে কি নদী? না, ভুল হয়েছে, নীল নদ না, এটা ভুল। এই এখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর। আরবিতে বাহরুন শব্দের অর্থ হলো দরিয়া। বাহরুন মানে কি? জোরে বলেন একটু। দরিয়া। আরবি সিজনুর শব্দ থেকে বাহরুন শব্দের উৎপত্তি হয়েছে, যার অর্থ দরিয়া। দরিয়াকে আরবিতে বলা হয় বাহরুন, সাগরকে বলা হয় কি? বাহরুন। আচ্ছা, নীল নদ তো আপনারা গুগলে দেখছেন, ফটোই দেখছেন, এতটা সরু, ভালো যে সাঁতার জানে পার হইতে পারবে, তাই না? তো আল্লাহ তাআলা কোরআনে বলেন বাহরুন। বাহরুন মানে তো নদী হইতে পারে না, বাহরুন মানে সাগর হবে। সাগর মানে একদিক থেকে আরেক দিকে দেখা যায় না, তাহলে ওটা 100% নীল নদ ছিল না, এটা আমাদের বানানো কথা। আর তাফসীরের কিতাবেও তো নীল নদ লেখা হয় নাই, তাফসীরে লেখা হয়েছে ওই জায়গাটা, ওই সাগরটা ছিল লোহিত সাগর। কি সাগর বলছি? লোহিত। এটা তাফসীরে মাজারি আল্লামা সানাউল্লাহ পানিপতি লিখেছেন রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইবনে কাসির লিখেছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী মেহালি ওনারাও লিখছেন, এটা লোহিত সাগর, ওটা নীল নদ না। নীল নদটা এটা আমরা বানায় বলে বেশি, মিশরে আসে তো তাই বললাম নীল নদ না, ওটা নীল নদ নয়, ওটা ছিল লোহিত সাগর। ওই সাগরের কিনারায় চলে গেছে।
ফেরাউনের কাছে খবর গেছে মুসা আর তার উম্মতেরা পার হয়ে যাচ্ছে, সাগর পার হয়ে যাচ্ছে। ফেরাউন বলে সর্বনাশ, খুঁজু ওদেরকে আগে ধর, হত্যা করবো ধর। 3 দিক থেকে সাড়াশি আক্রমণ। সকাল শোবে সাদেক, ভোর হয়ে সকাল হয়ে গেছে, এবার তো অ্যাটাক। মুসা নবীর উম্মতেরা দেখে ওই যে ফেরাউন 3 দিক থেকে অ্যাটাক শুরু করেছে, তীর ধনুক মারা শুরু করেছে। মুসা নবীর উম্মত যারা ছিল তারা মুসা নবীরে বলছেন, হে মুসা, আপনি তো বলছেন আল্লাহ তাআলা চলে যেতে অর্ডার দিয়েছেন, তো আমাদের সাহায্য কই? আমরা তো বিপদে পড়ে গেছি, 3 দিক থেকে সব শত্রুরা আমাদের অ্যাটাক করছে, আর আমরা সামনে সাগর, আল্লাহ সাহায্য কই? ইয়া মুসা ইন্না লামুদরাকুন, ও মুসা আমরা তো ধরা পড়ে গেছি, আমরা পাকড়াও হয়ে গেছি। এই সময়টাই দাঁড়ায়া আল্লাহর নবী মুসা বলেন, কাল্লা, কখনো না। ঈমান কারে বলে দেখেন, বিশ্বাস কারে বলে। 3 দিক থেকে শত্রু, সামনে সাগর, যাবার রাস্তা নাই, এরপরেও মুসা নবী বলেন, কাল্লা, কখনো নয়, রব্বি সায়াহদিন, অবশ্যই আমাদের রব আমাদের জন্য বাঁচার রাস্তা বার করে দিবেন। আরে কি ঈমান দেখছেন, বার করে দিবেন। শত্রুরা সামনে চলে আসছে, আল্লাহ বলে মুসা আর দেরি করো না, লাঠি দিয়ে আঘাত করো। আঘাত করলেন। তাফসীরের কিতাব এসেছে 12টা গোত্রের জন্য আল্লাহ 12টা রাস্তা বানায় দিয়েছিলেন। লোহিত সাগরে পার হয়ে যাও মুসা। তাহলে আল্লাহর সাহায্য আগে আসছে না পরে? না, একদম শেষ মুহূর্তে যখন অ্যাটাক হবে, কাছাকাছি আসছে শত্রু, তখন আল্লাহ রাস্তা বানায় দিলেন। এখান থেকে আমাদের জন্য শিক্ষা কি? আমরা মার খেতে খেতে একদম ধৈর্য শেষ হবে ভাব, এই সময় আল্লাহ সাহায্য বাড়াবে। কারণ আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করতে চান, তাই না? আল্লাহ আমাদের ঈমান, আমাদের তাকওয়াকে মজবুত বানাইতে চান, এই জন্য সাথে সাথে সাহায্য দেন না। এই জন্য আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। ধর্ম ইনশাআল্লাহ, ধর্ম ইনশাআল্লাহ, একটু ধৈর্য ধরেন, কারণ সামনে আরো খারাপ দিন আসছে। আমার গবেষণা বলছে, আমার চিন্তা, আমার ফিকির, আমার ইলম আমাকে বলছে সামনে আরো কঠিন দিন আসছে, যার মোকাবেলা আমাদের করতে হতে পারে। বাকি বিল্লার কথা রেকর্ড হচ্ছে, পরে মনে করবেন, খামাখা কথা বাকি বিল্লা বলে না। এমন দিন আসছে হয়তো দাড়ি রাখার দাড়ি নিয়ে বার হওয়াটাই কঠিন হবে, খুব তাড়াতাড়ি। আমার বন্ধুগণ, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে দোয়া করলেন হাত উঁচা করে। আম্মা জানা আয়েশার জন্য দোয়া করলেন হাত উঁচা করে। বৃষ্টির জন্য নবীজি দোয়া করলেন, তাও হাত উঁচা করে। এটাও বুখারীর বর্ণনা। চা খাবেন? চা? ও তো চা দেন তো যদি থাকে। চা আছে? আচ্ছা, চা করতেছে, আপনারা টেনশন নিয়েন না, চায় দেওয়ার ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। একটু সোর্স বাড়বে না? দুধের কাজ হবে না, কাজ হয়ে গেছে, দেশ মরে গেছে হুজুরের। শুধু আল্লাহ বলাচ্ছে আপনাদের দোয়ায়, নাহলে সম্ভব না। গাড়িতে আসছিলাম পুরো একদম মোড়ের মতো, কথা কমু কেমন দিতে বলেন তো? সবার জন্য চানতে বলেন, সবার আছে লঞ্চ থাকে তো দেন তো, একটু সোমার দেই। আমার বন্ধুগণ, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, আমি নবীজি তোমাদেরকে অর্ডার করলাম, আদেশ দিলাম, আমি তোমাদের পরামর্শ দিলাম, ইফতারকে যখন সামনে নিবা, ইফতার সামনে নিয়ে আল্লাহর কাছে তোমরা চাও। কারণ উদউনি আস্তাজিব লাকুম, রব বলেন আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের চাওয়াগুলোরে পূরণ করে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসে বলেন, ইফতার সামনে নিয়া বান্দা যখন আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, চোখের পানি ফেলে যখন কান্না করে, আল্লাহ ওই বান্দাকে নিয়া ফেরেশতাদের সঙ্গে ঈর্ষা করেন, অহংকার করেন। ও ফেরেশতারা, তোরাই তো বলেছিলি ইন্নী
তোরাই তো বলেছিনি আল্লাহ এই মানুষকে বানানোর দরকার নাই, আল্লাহ এদেরকে আপনি বানাবেন না, এদের তৈরি করবেন না। ক্বালু মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাগ, ওরা পৃথিবীতে রক্তপাত করবে, ফাসাদ করবে, আল্লাহ আপনি এদের বানাবেন না। আমাদের কথা শোনেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরা আছি, আমরা আপনার প্রশংসা করব, তাসবিহ করব, আল্লাহ আপনি এদেরকে বানায়েন না। আল্লাহ ফেরেশতাদের কথা না শুনে আমাদেরকে বানাছিলেন, ঠিক কিনা বলেন? নবীজি বলেন আল্লাহ পাক এই সময় ফেরেশতাদের সঙ্গে ঈর্ষা করেন আর বলেন, দেখ তোরাই তো এদের বানাতে মানা করছিলি, আমি আল্লাহ তাআলাকে দেখে নাই, আমার রাসূলকেও দেখে নাই। কোরআন বিশ্বাস করেছে, হাদিস বিশ্বাস করেছে, জাহান্নাম বিশ্বাস করেছে, জান্নাত বিশ্বাস করেছে, আমার ভয়ে আমার হুকুম না হওয়া পর্যন্ত আমার বান্দা তিষ্টার্থে কষ্ট পায়, তারপরেও সে মুখে পানি দেয় না। বান্দা তোরা ফেরেশতা তোরা সাক্ষী থেকে যাক, আবার বান্দা যা চাইবে আমি রব আমার বান্দাকে দিয়ে দিব। চেয়ে নিতে হয় আল্লাহর কাছ থেকে, ঠিক না? তো চেয়ে নেব ইনশাআল্লাহ, আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। ইফতারের আগে, ইফতার একা করি আর মসজিদে করি, ইফতারের আগে হাত তুলতে ভুলবো না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এরপরে নবীজি বলেন রমজান মাস, আল্লাহর নবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবাদের দল, এই রমজান মাস এমন একটা মাস, আল্লাহর নবী বলেন আমি নবীজি রমজানের বাইরে যত টাকা আল্লাহর রাস্তায় আমি দান করতাম, এর থেকে বেশি দান আমি নবী রমজান মাসে করতাম। কারণ হলো আমি অন্য মাসে 1 দিরহাম দান করব, আল্লাহ পাক আমাকে 10 দিরহাম দেবেন, 10 দিরহাম পরিমাণ সওয়াব দিবেন, কিন্তু রমজান মাসে 1 দিরহাম আমি দান করব, আল্লাহ পাক 70 দিরহামের সওয়াব আমি নবী মুহাম্মদের আমলনামায় আল্লাহ লিখে দিবে। তাহলে রমজান মাসে আমরা দানের হাতটা বাড়া দিব, কারণ রমজান মাস দানশীলতার মাস, ঠিক না? ইনশাআল্লাহ রমজানে আমরা এটা করব। 6 নাম্বার কথা, রমজানের রোজা যেই মানুষটা রাখবে, এইটা একটু ভালো করে শোনেন, রমজানের রোজা যেই মানুষটা রাখবে ওই মানুষটার দুনিয়াতে 2টা স্পেশাল ফজিলত আছে, মরার পরে 2টা স্পেশাল কোয়ালিটি আছে। দুনিয়ার জমিনে 1 নাম্বার ফ্যাসিলিটি, দুনিয়াতে যখন আপনি ইফতার করবেন, ইফতার শুরু করার সাথে সাথে বা শুরু করবেন, এই যে আনন্দ খুশি, এই খুশিটা আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। 2 নাম্বার, রমজান মাস ওই ইমানদার, রোজা রাখা ব্যক্তি ইমানদার যখন মারা যায়, তৃষ্ণার্তের কারণ থেকে আল্লাহ তাআলা ওই রোজাদারকে হেফাজত করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? মরণের পর হাসরের দিন যেই মানুষটা আল্লাহর সন্তুষ্টি চিত্তে রোজা রাখছিল, কিয়ামতের দিন তাকে হাউজে কাউসারের পানি দ্বারা তার তৃষ্ণার্ত মেটানো হবে। 2 নাম্বার, ওই রোজাদারকে জান্নাতে আল্লাহ নিজে রোজাদারদের জন্য মেজবান হয়ে, রোজাদারদের মেহমান হিসাবে আল্লাহ তাআলা নিজে মেহমানদারি করাবেন। রাখবেন রোজা ইনশাআল্লাহ? রাখবেন তো ইনশাআল্লাহ রোজা, না? আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আল্লাহ রমজান মাসটা যেন আমাদের হেলোই খেলোই পার না হয়, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তারাবি 8 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো? জোরে কোন? 20 রাকাত। 8 রাকাত কিন্তু তারাবি না বলো, এটা মাথায় রাখেন। কত ইখতিলাফ আছে, আমি ইখতিলাফের মধ্যে যাচ্ছি না, তবে যারা 20 রাকাত পড়েন 20 রাকাতই পড়েন, কারণ এটা সাহাবাদের দ্বারা স্পষ্ট প্রমাণিত। তাও ওইসব সাহাবা যারা রাসূলের মানে আশারাই মুবাশশারা, ওইসব সাহাবা দ্বারা প্রমাণিত, কারণ নবীর জামানায় 20 রাকাত তারাবি বলে কিচ্ছু ছিল না। কথা কি মাথায় যাচ্ছে কিছু? নবীর জামানায়, নবীর যুগে 20 রাকাত তারাবি বলে কিচ্ছু ছিল না। আপনারা গোটা হাদিস, 6 লক্ষের অধিক হাদিস আছে সহিহ, একটা হাদিস খুঁজে দেখান তো যে 20 রাকাত জামাতবদ্ধ ভাবে বা 8 রাকাত জামাতবদ্ধ ভাবে নবীর জামানায় তারাবি হইছে 30 দিন। একটা হাদিস দেখা,
নবীর জামানায় সিস্টেম কেমন ছিল জানেন? নামাজে দাঁড়াইছে, 4 রাকাত নামাজ পড়াইছে, হঠাৎ করে যুদ্ধের ডাক এসে গেছে, নামাজ শেষ, দাও দৌড়। 8 রাকাত হয়ে গেছে, 12 রাকাত হয়ে গেছে, কোনো সমস্যা নাই, 20 রাকাত হয়ে যাচ্ছে, 24 রাকাত হয়ে যাচ্ছে, কোনো ঘটনা নাই, পড়তে আছে, পড়তে আছে। নির্দিষ্ট করা হয়েছে সাহাবায়ে কেরামদের যুগে। কিভাবে? সাহাবায়ে কেরাম সব বিভ্রান্ত হয়ে গেছিল, কেউ 8 রাকাত পড়ে, কেউ 12 রাকাত পড়ে, কেউ 20 রাকাত পড়ে, কেউ 24 রাকাত পড়ে, ইচ্ছা মতো হয়ে গেছে। মানে নবীর যুগে সিস্টেমটা নষ্ট হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির প্রখ্যাত সাহাবাকে নিলেন, কারি তিনি ছিলেন, ওনাকে মেম্বারের জায়গায় দাঁড় করালেন, আর হযরত ওমর নিজে তানার পিছনে জামাআতে নামাজ আদায় করলেন, আর বললেন আজ থেকে তারাবির নামাজ 20 রাকাত পড়তে হবে। ওই ওমরের যুগ থেকে তারাবির নামাজ 20 রাকাত চালু হয়। এখন ওমর মনে খুব একটা বুঝতেন না নাকি? কি বলেন আপনারা? ওমর রাদিয়াল্লাহু আনহু মনে খুব একটা বুঝতেন না, উল্টো পাল্টা বুঝতেন, তাই ভুলভাল করে গেছে না। উসমানের যুগে যেই 20 রাকাত তারাবি হতো, ওই 20 রাকাত তারাবি উসমানের পরে, সরি ওমরের পরে উসমান আসছে, উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগেও 20 রাকাত তারাবি হইছে। আলী রাদিয়াল্লাহু আনহুর যুগেও 20 রাকাত তারাবি হয়েছে। এখন বলবেন হুজুর বুখারীর হাদিস আছে নবীজি রমজান মাসে তো 8 রাকাত পড়তেন, আর বেতের 3 রাকাত 11 রাকাত। ভাই ওই হাদিসে আম্মা জান আয়েশা হাদিসের রাবি, আমার পুরো কণ্ঠস্থ হাদিস আলহামদুলিল্লাহ। ওই হাদিসে তারাবিহ শব্দটা একটু দেখাবেন, যে নবীজি রমজান মাসে 8 রাকাত তারাবিহ পড়তেন, একটু দেখাইবেন? না নাই, এখানে পাবেন না। আমি বলছি না নখদর্পণ আমার ভাসছে এখন হাদিসগুলো সামনে। আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাল্লামের ব্যাপারে আমাকে মানুষেরা জিজ্ঞাসা করছে যে নবীজি রমজান মাসের নামাজের সিস্টেম কি ছিল। আম্মা জান আয়েশা বলেন, রাতের বেলা তিনি 8 রাকাত পড়তেন, রাতের বেলা তিনি 11 রাকাত নামাজ পড়তেন। তো জিজ্ঞাসা করলেন, বললেন 8 রাকাত তাহাজ্জুদ, এটা নবীজি, হ্যাঁ নবীজি রমজানের বাইরেও পড়তেন, যা রমজানের ভিতরেও পড়তেন। কথা বলেন না কেন? রমজানের বাইরেও যেটা পড়তেন, রমজানের ভিতরেও সেটা পড়তেন। আচ্ছা, আমার যেই ভাইগুলো 8 রাকাত তারাবির দলিল ওই হাদিস থেকে দেন, তাদেরকে একটু জিজ্ঞাসা করেন যে ওই নামাজটা রমজান মাসে তারাবি হয়, আর রমজান চলে গেলে তাহাজ্জুদ হয়, এটা কেমনে সম্ভব? কথা কি বোঝেন নাই আমার? রমজান মাসে তারাবি হয়ে গেছে, আর রমজানের যেই চলে গেছে তখন হয়ে গেছে তাহাজ্জুদ। তাহলে নবীজি বলতে হবে সারা বছর তারাবি পড়তেন, না হলে বলতে হবে সারা বছর তাহাজ্জুদ পড়তেন। দূর থেকে একটা তো বলতে হবে। যুক্তিটা কি মাথায়? যুক্তি না ভাই, এটা হাদিস মাথায় যাচ্ছে আপনাদের? যদি আপনি বলেন না হুজুর 8 রাকাত তারাবি নবীজি পড়তেন, তাহলে রমজানের বাইরে ওই নামাজটাকে কি বলবেন? কারণ আম্মা জান আয়েশা এই হাদিসেই বলেছেন রমজানের বাইরেও নবীজি রাতে 11 রাকাত পড়তেন। এটারে কি বলবেন? বৃহস্পতিবারে যেই নামাজটাকে জোহরের বললেন, শনিবারে জোহর বললেন, রোববারে সেই নামাজটারে কি বলবেন? জোহরই বলবেন? না না, রোববারে আমি জুমা বলবো, এটা হবে না কেন? শনিবারে যেটা জোহর, বৃহস্পতিবারে জোহর, বুধবারে জোহর, ওটা শুক্রবারে জুমা হয় কেমনে? কথা কি বুঝে আসছে ইনশাআল্লাহ আমার? তাহলে পাগলামি করার দরকার নাই। দেখুন ভাই, নামাজ যত পড়বেন, রমজান মাস ইবাদতের মাস, যত পড়বেন তত লাভ। আপনি 20 রাকাত পড়া হয়ে গেছে, আপনি আবার 11 রাকাত পড়েন। নবীজি পড়তেন, তাহাজ্জুদ করতেন, আবার আপনি পড়েন 8 রাকাত। তাহলে তাহাজ্জুদটাও পড়েন, তারাবিটাও পড়েন, যত পড়বেন তত নেকি। ঠিক না ইনশাআল্লাহ? তাহলে নামাজ, বিশেষ করে রমজান মাসে ইবাদত কম করার কোনো সুযোগ নাই। যত বেশি পারেন তত বেশি ইবাদত করব আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন। তবে তারাবির নামাজ আমরা জামাআত বদ্ধভাবে কত রাকাত পড়ব ইনশাআল্লাহ? 20 রাকাত। মাশাআল্লাহ। আমার বন্ধুগণ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রমজান মাস পেয়েছো, বেশি বেশি ইবাদতে মগ্ন হয়ে যাও, আল্লাহ তাআলার কাছে দাঁড়ায় যাও, রাতের বেলা জাগরণ করো, রাত জেগে জেগে আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। কারণ রমজান মাসে আল্লাহ পাক শয়তানগুলাকে বেঁধে দেন, শয়তানগুলাকে বেঁধে ফেলা হয়, জাহান্নামের 7টা দরওয়াজা বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরওয়াজাগুলো খুলে দেওয়া হয়। প্রশ্ন হবে, হুজুর শয়তান যদি আল্লাহ বেঁধে ফেলেন তো আমরা গুনাহ করি কেন? ঠিক না? রমজান মাসে শয়তান বাধা হয়, এরপরেও আমরা গুনাহ করি কেন? গুনাহ করি, গুনাহ করার কারণটা কি? ঠিক না?
কথা বলছেন না, দেখেন শুধু হাসে। আরে না হাসি না, বাস্তবতা একটু বলেন না। আরে রমজান মাসে হুজুর হাদিসে এসেছে শয়তানকে বাধা হয়, তো শয়তানকে বাঁধলে আমরা রমজানে আরো বেশি ঝামেলা করি কেন? এই ঘড়িটা দিয়ে দৃষ্টান্ত দিই। এই যে ঘড়ি, অনেক ঘড়ি আছে না, ঘন্টা আছে না, ঘন্টা নিচেই কথা বলেন না কেন একটু, ঘন্টা আছে না, আপনি দেখবেন এই ঘন্টা দেওয়ার পরে একবার ঘন্টা দিছে, ঘন্টা দেওয়ার পরে আবার অনেক সময় চলে এইভাবে, দোল খায় না, দোল খায়। ওই যে মেশিন আপনারা স্টার্ট দেন, বন্ধ করে দেওয়ার পরে চাকা কত সময় ঘুরে? অনেক সময়, কারণ তার রেস্ট থাকে। এই শয়তান 11 মাস চাবি দিতে 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 এমন পাম দেওয়া দিছে আমাদের, এই এক চাবিতে আবার 1 মাস ঘুরে যায়, এক চাবিতে 1 মাস ঘুরে যায় আমাদের। তবে হাদিসে যেহেতু এসেছে 100% শয়তানকে বাধা হয়। তবে নফসে আম্মারা কিন্তু আছে, আমাদের মধ্যে নফস আছে। এইজন্য আজকে সিদ্ধান্ত নেন ইনশাআল্লাহ রমজান মাস গুনাহ এড়িয়ে চলবো, বলেন ইনশাআল্লাহ। রমজান মাস আমরা গুনাহ থেকে মাহফুজ থাকবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রমজানের আমলগুলো আমাদের করার তৌফিক দান করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সর্বশেষ আরেকটা কথা বলি, রমজান মাসে সম্ভব হলে একটি ইফতার করাবেন মানুষকে, একটি ইফতার করাবেন। কিভাবে? হুজুর আমি তো গরিব মানুষ, আমার কাছে টাকা পয়সা নাই, আমি কিভাবে করাবো? নবীজি সাহাবারা এটাই বলছিলেন, নবীজি বলছিলেন তোমরা একটা খাজুর দিয়ে হলে তোমরা ইফতার করাবা রোজাদারকে। হুজুর আমার কাছে খাজুর নাই, কি করবো? নবীজি বলেন আরে খাজুর নাই তো 1 গ্লাস দুধ তো আছে। হুজুর আমার কাছে 1 গ্লাস দুধও নাই তো কি করবো? নবী বলেন 1 গ্লাস পানি হলেও একজন রোজাদারকে ইফতার করাবা, কারণ একজন রোজাদারকে 1 গ্লাস পানি পান করালে ওই রোজাদারটা সারাদিন রোজা রেখে যেই সওয়াব অর্জন করেছে ওই একই সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় দান করবেন। ইফতার দেয় তো ভাইজান মসজিদে, হ্যাঁ ভালো করে দিবেন ইফতার, একদম কলিজা ভরে দিবেন ইফতার। এবার আলহামদুলিল্লাহ আমার মানে টোটাল রমজান মাসে 3টা ডেট পড়ে গেছে। প্রতি বছর আব্বা জীবিত থাকা অবস্থায় একটা করে দেওয়া হতো, আব্বা ইন্তেকাল করছে গত বছরে, গত বছর এই যে রমজানের পরে আব্বা মারা যান গত রমজানে, তো আব্বার থাকা আমলে একটা হইতো, তো এবছর আমার গাড়ি 3টে চাপায় দিয়েছে। আমি খুশি মনেই নিছি, কারণ যত ইফতার করামো আমার আমল নামায় তত সওয়াব, ঠিক না? এই জন্য ইফতার গুলো যত কষ্ট হোক শুধু ছোলা মুড়ি আপেল আর কলা দিয়ে ছাইড়ে দেন না, একটু ভালো মন্দ দেন, মানুষ যেন সারাদিন একটু তৃপ্তি ভরে পান খাইতে পারে, একটু কলিজা ভরে খায় আর আল্লাহর কাছে দোয়া করে আজকে যে কল্লোক ইফতার দিছে এত মজা হয়েছে, এটা আপনার জন্য দোয়া, এটা মনে রাখেন, এটা দোয়া আপনার জন্য। একটা রোজাদার খেয়েছে আর বলছি কত আনন্দ, উফ আজকের অনেকটা ইফতার দিল রে, আল্লাহ যে করছে তারে ভালো করো, এই যে মুখ থেকে বার হয়েছে এগুলো আল্লাহর কাছে কবুল হয়ে যায়। করবো ইনশাআল্লাহ, আমরা করবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন, বলেন সকলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, রমজান নিয়ে আর কথা বলবো না, এবার আসেন পরকাল নিয়ে দুটো একটা কথা বলি। কষ্ট পাচ্ছেন না তো আপনারা? ঘুম পাচ্ছে আপনাদের? চা আসতেছে, অপেক্ষা করে, চা আইতেছে। একবার একটু জিকির করেন দিন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলেন, নবী আমার গোটা পৃথিবীর মানুষগুলাকে আপনি বলে দেন, গোটা পৃথিবীর মানুষকে আপনি বলে দেন, ও মানুষেরা তোমরা কিয়ামতকে ভয় করো, কিয়ামতের দিনকে ভয় করো, কারণ সেদিন মহাপ্রকম্পন, মহা যন্ত্রণা সেদিন তৈরি করে দেওয়া হবে।
আল্লাহ তাআলা নবীকে বলেন, নবী আমার গোটা দুনিয়ার মানুষগুলারে বলেন তারা যেন ওই দিনটার ব্যাপারে ভয় পায়, কারণ ওই দিন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। ওই দিন দেখতে পাবে স্তন্যদায়িনী মা দুধের বাচ্চার কথা ভুলে গিয়েছে। ওয়াতাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা। গর্ভধারিণী মহিলা সন্তান এখনো পরিপুষ্ট হয় নাই, সন্তান এখনো কমপ্লিট হয় নাই, পৃথিবীতে আসার সময় এখনো হয় নাই। আল্লাহ তাআলা বলেন ওই অপরিপুষ্ট বাচ্চাকে জনম দুঃখিনী মা প্রসব করে ফেলবে। মানুষগুলাকে নেশাগ্রস্তের মতো দিক বেদিক দৌড়াতে দেখবে। নেশা করলে যেমন মানুষ টাল বেটাল হয়ে যায়, আল্লাহ পাক বলেন এমন টাল বেটাল মানুষগুলা হতে থাকবে। ও নবী, তারা কি মদ পান করলো? মদ কি তারা খেলো? আল্লাহ বলেন ওয়ামা হুম বিসুকারা, তারা তো মদ পান করে নাই, মদ তারা খায় নাই। আল্লাহ বলেন এমন কেন কইছে? মদ তারা খায় নাই, স্তন্যদায়িনী মা দুধের বাচ্চার কথা ভুলে গিয়েছে। গর্ভধারিণী মহিলার গর্ভটা খসে পড়েছে। মানুষগুলা নেশাগ্রস্তের মতো দিক বেদিক মানুষগুলা দৌড়ায়। আল্লাহ তাআলা বলেন এমন অবস্থা কেন হয়েছে জানো? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আজ এই মহা কম্পন প্রকম্পন মানুষগুলাকে পাগল বানায়া দিয়েছে। ও যুবক, হাসরের ময়দানটা তুমি কি মনে করো? আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দারা, আজ যে আলো থেকে তোমরা তাপ নাও, এই যে আলো, যেই চন্দ্র থেকে তোমরা আলো নাও, ওই আলোটা কিয়ামতের আগে চন্দ্রের মধ্যে আর থাকবে না। সূর্য থেকে দিনের বেলা আলো নাও, তাপ নাও, আল্লাহ পাক বলেন ওই আলোটা কিয়ামতের আগে থাকবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রব্বিকা ইয়াওমাইদিনিল মুস্তাকার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে, সূর্য তার আলো হারিয়ে ফেলবে। এই চন্দ্র আর সূর্য কিয়ামতের আগে সবগুলো একাকার হয়ে যাবে। চন্দ্রের মধ্যে আলো নাই, সূর্যের মধ্যে আলো নাই, দৃশ্যটা মানুষেরা নিজে চোখে দেখতে পাবে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখার পর মানুষের চক্ষুটা ছানি পড়ে যাবে, মানুষ পাগলের মতো দৌড়াবে আর বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার। আজ পালাবো কোথায়? আজ ভাগবো কোথায়? আজ আমরা যাব কোথায়? আল্লাহ তাআলা বলেন কাল্লা লা ওয়াজার। ও মানুষ, পালানোর কোনো জায়গা নাই, ভাগবার কোনো জায়গা নাই, যাওয়ার কোনো জায়গা নাই। ইলা রব্বিকা ইয়াওমাইদিনিল মুস্তাকার। আজ তোর রবের আশ্রয় ছাড়া আজ আর তোদের কোনো আশ্রয় নাই। আল্লাহ তাআলা বলবেন মানুষ আজ যাওয়ার জায়গা নাই, আজ যাবে কোথায়? আজ পালাবা কোথায়? বান্দা যাবার কোনো আজ জায়গা নাই, সবগুলো আজ তোমাদের সামনে হাজির।
দুনিয়াতে যা করেছিলে, অন্যায় করেছো, জুলুম করেছো এবং নেক কাজ করেছো, ভালো কাজ করেছো, সবগুলো আমি আল্লাহ তাআলা তোমাদের সামনে হাজির করে আনবো। কারণ দুনিয়ার চুল পরিমাণ জিনিস আল্লাহ পাক দুনিয়ার জমিনে রাখবেন না, হাসরের ময়দানে উপস্থিত করা হবে। কোন জিনিস গোপন থাকবে না, আড়ালে থাকবে না, আল্লাহ পাক সবগুলাকে হাজির করবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইউতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকু ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লতীফুন খবীর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হযরত লুকমান তার সন্তানকে ডেকে নসিহত করলেন, হে আমার কলেজার টুকরা সন্তান, আসমানের কোন জায়গায়, জমিনের কোন পরতে, মরুভূমির কোন তুষারতে, সরিষার দানার থেকে ক্ষুদ্র জিনিস যদি হারায়া যায়, লুক্কায়িত হয়ে যায়, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ পাক ওটাকেও হাসরের ময়দানে হাজির করাবে। বিশ্বাস হয়? হ্যাঁ, বিশ্বাস হয় যে আল্লাহ সব তুলবেন হাসরের দিন? فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। আল্লাহ বলেন, চুল পরিমাণ ভালো কাজ করছো এটা দেখতে পাবা, এবং চুল পরিমাণ খারাপ কাজ করেছো বান্দা ওটাকেও তুমি দেখতে পাবা। আল্লাহ এখানে কিন্তু বলে নাই চুল পরিমাণ খারাপ করছো সাজা নিতে হবে, এটা বললে কিন্তু কপালে দুঃখ ছিল। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি দেখতে পাবা। এর মানে হলো আল্লাহ তাআলা দেখাবেন, কিন্তু দেখানোর পর অনেক বান্দাকে আল্লাহ মাফ করে দিবে। নবীজি বলেন, আল্লাহর কাছে সব সময় দোয়া করবা, আল্লাহর কাছে দোয়া চাইবা, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসিরা, ও আমার রব আমার হিসাবটাকে তুমি সহজ করো। সাহাবারা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ সহজ হিসাব কারে বলা হয়? হুজুর আপনি আমাদেরকে বলেন। আল্লাহর নবী বলেন, সহজ হিসাবটা হলো সেটা, কিয়ামতের দিন আল্লাহ পাক যদি কোনো বান্দাকে মাফ করে দিতে চান, ক্ষমা করে দিতে চান, ওই বান্দাকে পর্দার একটা আড়ালে নিয়ে যাবেন, নিয়ে বলবেন, বান্দা আলিমতা কাযা ওয়া কাযা ওয়া মা আলিমতা কাযা ওয়া কাযা। দুনিয়ার জমিনে ওই পাপগুলা কি তুমি করছো? নবীজি বলেন, আল্লাহ পাপের নাম ধরে ধরে ডাক দিবেন। কি অবস্থা হবে দেখেন তো একবার। আল্লাহ সামনে, বান্দা সামনে, আল্লাহ পাপের নাম ধরে ধরে বলবেন, অমুক দিন মিথ্যা কথা বলছিল ওই জায়গায়, অমুক দিন মানুষকে কষ্ট দিয়েছিল, অমুক দিন রাস্তা দিয়ে যাবার সময় মুখ খারাপ করেছো, অমুক দিন অমুক গুনাহটা করছো। আল্লাহ তাআলা নবী বলেন, আল্লাহ পাক বান্দার গুনার নাম ধরে ধরে বান্দাকে বলবেন, বান্দার ভয়ে কলিজাটা মুখের কাছে চলে আসবে, গলার কাছে আসবে কলিজা, বান্দা কেঁদে ফেলবেন, সিজদায় পড়ে যাবেন, আল্লাহ ভুল করেছিলাম, মাফ করে দান, করে ফেলছি। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক বান্দাকে বলবেন, হে আমার বান্দা আমি তোকে মাফ করে দেব, এই জন্যই তো তোরে পর্দার সামনে আনছি। বান্দা যা, তোর গুনাহগুলা মাফ করে দিলাম, তোর গুনাহগুলা মাফ করে দিয়া আমি আল্লাহ জান্নাতের ফয়সালা তোরে দিয়া দিলাম।
যা জান্নাতে যা, ওই ধার দে, দেরি করিস না, দৌড় দে, যা, মাফ করে দিস। নবীজি বলেন এটাই হলো হিসাব ইয়াসির, এটা হিসাব ইয়াসির, সহজ হিসাব, এটাই হলো সহজ হিসাব। এই সহজ হিসাবটা কিয়ামতের দিন আল্লাহ তাআলা যেন আমাদের জন্য করে দেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ যেন হিসাবের জন্য আমাদের না ধরেন, বলেন আমিন। প্রিয় ভাইরা, কারণ হাসরের মাঠটা অনেকটা কঠিন হবে। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা, কিয়ামতের ময়দানে অবস্থা হবে, মানুষগুলা পাগলের মতো দৌড়াতে থাকবে, মানুষগুলো অসহায় হয়ে যাবে, পানি পানি বলে চিৎকার মারবে, পানির কোনো জায়গা নাই। আল্লাহ তাআলা নবীকে যে কাউসার আল্লাহ দান করেছেন, ওই কাউসারটা আল্লাহ পাক নবীকে দিয়ে দিবেন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা বলেন, নবী নিশ্চয় আমি আপনারে কাউসার দান করছি। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন ওই কাউসার আমি নবী আমার গুনাহগার উম্মত গুলারে পান করাতে থাকবো। আল্লাহ পাক ওই কাউসারের পানি যেন আমাদের নসিবে কিয়ামতে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুর কাউসারের পানিটা কেমন হবে একটু বলবেন? কাউসারের পানিটা কেমন হবে হুজুর, আমাদেরকে একটু বলবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবারা, কাউসারের পানি হবে দুধের থেকে সাদা, দুধের থেকে সাদা, মধুর থেকে মিষ্টি, দুধের থেকে সাদা, মধুর থেকে মিষ্টি, আর বরফের থেকে ঠান্ডা। নবী বলেন এই বৈশিষ্ট্য হাউজে কাউসারের পানিকে দেওয়া হয়েছে। আর ওই এক পেয়ালা পানি যদি কাউরে পান করানো যায়, জীবনে আর কোনোদিন তার তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা ওই হাউজে কাউসারের পানি যেন আমাদের সবার নসিবে কবুল করে নেন, সকলে বলেন না আল্লাহুম্মা আমিন। কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে হাউজে কাউসারের পানি তারাই পান করতে পারবে। হাউজে কাউসারের পানি তাদের নসিবে কবুল হবে যারা নবীজির আনুগত্যের মধ্য দিয়ে মহব্বত করেছে। কথা কি বুঝে এসেছে? এটা আমার বুঝে আসে না, চা খাইতে হবে, বুঝতে পারছিস, ঘুম এসে গেছে, তাই না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তারাই পাবে যারা আনুগত্যের মধ্য দিয়ে কি করছে? ভালোবেসেছে। আনুগত্য কি? আমি হুজুরকে আসতে বললাম, ব্যথা করছি, মিনিট 15 মধ্যে আসতে বলে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবা, উম্মতে আমি তাদেরকে হাউজে কাউসার দান করব যারা আমার আনুগত্যের মধ্য দিয়ে আমারে ভালোবাসে। আনুগত্য কি? নবীজি যেটা করেছেন, করতে বলেছেন এবং মৌলিক সমর্থন দিয়েছেন, ওইগুলা করাটাই হলো নবীর আনুগত্য। কথাটা কি বুঝেছেন? এই আনুগত্যের মধ্যে দিয়ে নবীকে মহব্বত করেন, এই মহব্বত আর আনুগত্যটাই হবে আপনার জান্নাতে যাওয়ার উচ্চ মাকাম। কথা বুঝে আসছে ইনশাআল্লাহ? কারণ কিয়ামতের দিন বলে এই সুন্নি, ওয়াহাবি, আহলে হাদিস, বেরেলি, তাবলীগ, জামাত এসব কোনো দল থাকবে না। বলো, কিয়ামতের দিন দল হবে দুইটা, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। ফারিকুন ফিল জান্নাত ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা জান্নাতি দল আর একটা জাহান্নামী দল। দল হবে মূল দুইটা, রাস্তা দুইটা কিয়ামতের দিন, একটা জান্নাতে আর একটা জাহান্নামের দিকে। ফয়সালা হবে ঈমান আর নেক আমল। তাফতারিকু আলা উম্মতি সালাসা। নবীজি বলেছেন কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। কয়টা হবে ভাই? 73টা। তার মধ্যে সব জাহান্নামে যাবে, একটা দল জান্নাতি হবে। সাহাবারা বললেন, হুজুর ওই দলগুলা কারা হবে? নবী জিজ্ঞেস করলেন, মা আনা। নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। আমি এবং সাহাবাদের অনুসরণ করে যারা দুনিয়াতে চলেছিল ওরা জান্নাতি দলের মানুষ। তিনটে জিনিস আজ আমার কাছ থেকে শিখে রাখেন, তিনটে জিনিস।
একটা মানুষের ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য শর্ত লাগবে তিনটে। কটা? জোরে বলেন, একটু আরো জোরে বলেন। তিনটা শর্ত লাগবে একজনের ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য। শর্ত নাম্বার এক, আপনি যে আমলটা করবেন ওই আমলটা যেন ঈমানের সাথে হয়। এক, কোন অমুসলিম যদি মসজিদে 500 টাকা দান করে, এ কিন্তু এর ফজিলত, এর যাজা কিয়ামতে পাবে না, কারণ তার ঈমান নাই। এর যাজা যে দান করছে, এর ফজিলত বরকত আল্লাহ দুনিয়াতে ওকে দিয়ে শোধ করে দেবেন। যেহেতু ভালো কাজ করলে আল্লাহ ফজিলত দেন, আল্লাহ বারাকা দেন, এটা আল্লাহর ওয়াদা, এজন্য ওকে দুনিয়ায় বেনিফিট দেওয়া হয়। এক নাম্বার, যে ঈমান, যে আমলটা আপনি করতেছেন ওই আমলটা করার জন্য যেন ঈমান থাকে। দুই নাম্বার, যে আমলটা করছেন ওই আমলটা যেন রাসূলের তরিকা অনুযায়ী হয়, রাসূলের দেখানো শেখানো পথ এবং মতের উপরে আমলটা হয়। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন দ্বীনের মাপকাঠি, ঠিক না? তানাকে আল্লাহ পাঠিয়েছেন দ্বীন শেখাতে, ইসলাম শেখাতে। এখন আপনি বলবেন হুজুর না না, নামাজ পড়া তো ভালো কাজ, আমি ফজরের নামাজ আজকের 4 রাকাত পড়বো না, 6 রাকাত পড়বো, হবে না? কেন হবে না? কেন হবে না? কেন? নামাজ পড়া তো ভালো জিনিস। ভাইজান কি বলেন আপনি? নামাজ পড়া তো ভালো জিনিস, আপনি 4 রাকাত প্রত্যেকদিন পড়েন, আজ তো সুযোগ আছে, আজ আপনি 2 রাকাত বেশি কইরা 6 রাকাত পড়ে দিবেন, হবে তো ইনশাআল্লাহ? না না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শেখায় নাই। নবী শিখিয়েছেন 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। এটা হলো রাসূলের শেখানো তরিকা। রমজান মাসে রোজা আছে কয়টা? জোরে বলেন। 30টা। তো 30টা রমজান মাসে রোজা আছে। আপনি যদি বলেন হুজুর রোজা রাখা তো ভালো জিনিস, একটানা ঈদ চাঁদ দেখে করবো না, 2-3 দিন বেশি কইরা ঈদ করবো, হবে তো নাকি? কারণ নবীজি এটা শেখায় নাই। নবীর তরিকা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো, ঈদ করো। তাহলে মূল কথা হলো আমল কবুলের জন্য শর্ত নাম্বার 2, নবীজির তরিকা অনুযায়ী নিজেদের আমলকে করতে হবে। নাম্বার 3, যে আমল আপনি করছেন ওই আমলটা যেন আল্লাহ সন্তুষ্টির জন্য হয়। কার জন্য? আল্লাহ সন্তুষ্টি। এখানে যতটা কাজ দান করেছেন এই দানগুলো যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, এই দানগুলো যদি আল্লাহ সন্তুষ্টির চিত্তে হয়, তাহলে এই দান আপনারে আমারে জান্নাতে নিয়ে যাবে। আর যদি মনে করেন না হুজুর বিষয়টা তো বুঝে আসছে, আমাদের লোক বড় দানি বলুক, মসজিদে 10,000 টাকা দিয়ে দিস, এই দান আপনারা জাহান্নামে লয়ে যাবে। কারণ আল্লাহর নবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবাদের দল, ও আমার সাহাবারা, নবীর সাহাবারা দাজ্জালের ফিতনা নিয়ে আলোচনা করতেছিলেন। ভাই একটু মন দিয়ে শুনেন হাদিসটা। আল্লাহর নবীর সাহাবারা দাজ্জালের ফিতনা নিয়ে আলোচনা করছেন। আল্লাহর নবী সাহাবাদের মাঝে আসলেন, এসে বলেন, সাহাবারা তোমরা কি দাজ্জালের ফিতনার ব্যাপারে আলোচনা করছো? সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর, আমরা দাজ্জালের ফিতনা নিয়ে আলোচনা করছি। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, দাজ্জালের ফিতনা যত ভয়ঙ্কর, এর থেকে ভয়ঙ্কর কথা আমি নবী তোমাদের কি শোনাবো না? ভয়ঙ্কর ফিতনার কথা তোমাদের কি বলবো না? মুসলিম শরীফের বর্ণনা এটা। আল্লাহর নবী সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এর থেকে ভয়ঙ্কর ফিতনা কি আরো আছে? আল্লাহর নবী বলেন, হ্যাঁ সাহাবারা, এর থেকে ভয়ঙ্কর ফিতনা আরো আছে। সাহাবারা বলেন, হুজুর কোনটা? আল্লাহর নবী বলেন, ওটার নাম হলো আর রিয়া, লোক দেখানো ইবাদত। ওটা কি? লোক দেখানো ইবাদত। আল্লাহর নবী বলেন, এই লোক দেখানো ইবাদত এটা শিরকের অন্তর্ভুক্ত। আমি নবী ভয় পাই কিয়ামতের দিন এই লোক দেখানো ইবাদতের কারণে আল্লাহ তাআলা তার বান্দাকে আমার উম্মত জাহান্নামী হয়ে যায় কিনা। ও সাহাবারা,
ও আমার সাহাবার, আমি দাজ্জালের ফিতনার থেকে বেশি ভয় আমি নবী পাই আমার উম্মত গোপন শিরকে লিপ্ত হয়ে যায় কিনা। নামাজ পড়ে জুমার দিন, দুই বন্ধু কোনো নামাজে যায় না। জুমার দিন শুধু নামাজ পড়ে, এক দোস্ত নামাজ পড়তে যায় নাই, দোস্ত ফোন দিছে, কি ব্যাপার শুক্রবার আসছে নামাজে যাবা না? আর এক বন্ধু বলে, দোস্ত নামাজে কেমন করে যায়, কিভাবে নামাজে যায়, আজকের আমি বড্ড কাজে ব্যস্ত। বন্ধু তারে বলে, ও আমার দোস্ত সারা সপ্তাহ নামাজ পড়ি না, শুধু একটা সপ্তাহ নামাজ পড়ি, এরপরেও যদি জুমায় না যায় গ্রামের লোক আমাদের কি বলবে? হাসেন না? হ্যাঁ, সারা সপ্তাহ তো পড়ি না, জুমার দিনটাও যদি অজুহাত দেই তো গ্রামের লোক কি বলবে রে? আমরা নেতা খেতা মানুষ। হাসেন না? আপনারা বলেন এটা আল্লাহর জন্য নামাজ পড়তে গেছে না মানুষ খারাপ বলবে তাই গেছে? জোরে বলেন একটু। মানুষ যাতে খারাপ না বলে এই জন্য তারা নামাজে গেছে। ভাই, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস। নবী বলেন, আল্লাহ বলেন, নবী কিছু মানুষ আছে তারা নামাজে দাঁড়াইলে কাহিলি চুস্তি অবস্থায় নামাজে দাঁড়ায় যায়। কাহিলি চুস্তি অবস্থায় দাঁড়ায়, ইউরাউনান নাস, তারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। কথা বুঝতেছেন? এটা হলো রিয়ার অন্তর্ভুক্ত, লোক দেখানো ইবাদত। তাহলে আমরা যে ইবাদতটা করব কাজ সন্তুষ্টির জন্য করব? জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহর জন্য। প্রিয় ভাই, আমি বাকি বিল্লাহ প্রায় 1.5 ঘন্টা 1 ঘন্টা 35 মিনিট কথা বলছি। মোটামুটি শারীরিক কন্ডিশন খুব একটা ভালো নেই। ভাইরা বলছিল 2 ঘন্টা বলতে, আর আমি 2 ঘন্টায় কথা বলি মাইকে, 2 ঘন্টার বেশিও বলি না, কমও বলি না। তো আজকের কন্ডিশনটা বিরাট খারাপ হয়ে গেছে, বুক টুক সব ব্যথা, তো ভালো লাগছে না কিছু। এখন যতটা বলছি মনে হয় আপনারা রাগটা করছেন না। 20টা মিনিট আগে স্টেজ ছাড়ছি, হুজুর এসেছেন, ভাইজান কথা বলবেন, আশা করি ক্ষমার চোখে দেখবেন। যদি আল্লাহ কখনো নিয়েটি আসে, অন্য কোনো মজলিসে আপনাদের সঙ্গে দেখা টাকা হয় তো সেদিন কথা বলবো ইনশাআল্লাহ। দোয়া করেন আল্লাহ যেন আমার একটু সুস্থ করেন, কারণ সামনে রমজান মাস আসছে, আবার আমার তারাবি রয়েছে, আর এক বিপদ। তো এই অবস্থায় যদি চলতে থাকি তো আমার জন্য মুসিবত হয়ে যাবে। এই জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমারও সুস্থ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার উপর একটা দায়িত্ব কমিটিরা ছিলেন, কিন্তু দায়িত্বটা কমপ্লিট দিতে পারি নাই। আমি আমার পূর্বে হুজুরের কাছে অনুরোধ করছি এই বিষয়ের দিকে আপনি একটু নজর রাখবেন ইনশাআল্লাহ। ভালো থাকেন, সুখে থাকেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ وعلى آل سيدنا مولانا محمد।